আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলছে প্রতিদিন এত অ্যারেস্ট হচ্ছে, তারা বিভ্রান্ত হয়ে পড়ছে, পোস্ট করতে পারছে না সময়। হ্যাঁ, এটা ঠিকই, সমস্যা আছে, আপনাদেরও সমস্যা। কোথায় কোথায় খবর দেখাবেন? খবর টিভি খুললেই দেখি চোরদের মুখ দেখতে হয়। আমি তো ভয় টিভি খুলি না। আপনারা এত সুন্দর নিউজ দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে চাইছি না বা পাচ্ছি না। কারণ এই ধরনের লোকেদের বিরুদ্ধে একদিন কমপ্লেন করে এসেছি, তাদেরকে অনেকে চিনত না, তাদের মুখ দেখতে পাচ্ছে। সংবাদ মাধ্যমে যদি এই চোরদের মুখ ভরে যায় সকাল থেকে রাত অবধি, আমাদের পক্ষেও খুব মুশকিল। যারা সংবাদ দেখা, অনেকের একটা নেশা আছে, সারাদিন বিভিন্ন চ্যানেল ঘুরে ঘুরে দেখেন, তারাও বোর হয়ে যাচ্ছেন। অভিষেক ব্যানার্জি ডানা ছাটা হলো। অভিষেক ব্যানার্জিকে সঙ্গে আগলে রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উঠে যাব করছে। এই অবস্থায় দোলা সেন এবং তার সঙ্গে সায়নী ঘোষ, তাদেরকে সহকারীর দায়িত্ব দেওয়া হলো অভিষেকের সঙ্গে। দেখুন, যেটা সম্ভাবনা সবাই বলেছিলেন যে টিপু মানে অখিলেশ বাবু যেটা করেছিলেন সমাজবাদী পার্টি নিয়ে, বাপকেই সরিয়ে দিয়ে দখল করে নিলেন, সবাই ভেবেছিল পশ্চিমবাংলায় সেই ধরনের একটা সিন হবে। কিন্তু মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম, উত্তরপ্রদেশের সিন হলো না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি। যাই হোক, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই। কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও কোনো সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না। খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবেন। ফিরহাদ হাকিম শেষবারের মতো পুরসভা থেকে বেরিয়ে গেলেন নিজের চেয়ারকে প্রণাম করে। নেতাজি সুভাষচন্দ্র চিত্তরঞ্জন দাস যে চেয়ার অলঙ্কৃত করতেন তাতে বসার আমার কোনো অধিকার নেই, এটা উনি যাওয়ার আগে উপলব্ধি করলেন। এতদিন কি উনি মাটিতে বসতেন, নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? ড্রামাটা দিদির কাছে শিখেছেন তো। কিছু না বলে চুপচাপ থাকুন, আপনাদেরকে লোকে 15 বছর দেখেছে, সমস্ত কিছু লোকের মনে আছে। কী কী ডায়লগ দিয়েছেন, সেই ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজের নেতা, তাদের ভাষা, তাদের ভিডিও দেখে নিন আপনি। কি অহংকার, মানুষকে, আইনকে ডোন্ট কেয়ার করে একদিন করেছেন। তো যারা ওখানে সকালবেলা হত্যা দিতেন ওই বাড়িতে, আজকে উল্টো মুখে উল্টো কথা বলছেন। আজ ধরে নিন রেজাল্টটা 21-এর মতো না হলেও যদি 1500 সিট পেয়ে টিএমসি সরকারে আসতো, তাহলে কি এই লোকেদের এই কথা শুনতাম আমরা, নাকি এই পদত্যাগের প্রতিযোগিতা হতো? তো আজকে যারা একদিন ভোগ করেছেন, সুবিধা নিচ্ছেন, এই সমস্ত অপরাধের এরাও ভাগী। একা মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, অভিষেক ব্যানার্জি অপরাধ করেছেন নয়, অপরাধ তো এরাই করেছে। এদের হাতে রক্ত লেগে আছে, এদের হাতে পাপ লেগে আছে। সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে যেমন না, সেরকম অন্যায় যে দেখে আর অন্যায় যে করে, দুটোই সমান দোষী, সবাইকে সমান সাজা দেওয়া উচিত। কলকাতা পুরসভায় কি প্রশাসক বসতে চলেছে এবার? এখন কী হবে বলা যাচ্ছে না। খালি কলকাতা নয়, পশ্চিমবাংলার এই 135-140টা পুরসভা কর্পোরেশন আছে। দেখুন, হাওড়ার মতো পুরসভায় 8 বছর নির্বাচন নেই, দুর্গাপুরের কর্পোরেশনে এরকম 5-6 বছর নির্বাচন নেই। কি সরকার চলছিল এতদিন? এদের তো আগে যাওয়া উচিত ছিল, মানুষ শেষ পর্যন্ত সহ্য করতে না পারে পাঠিয়েছেন। সেই জন্য আমার যেটা মনে হচ্ছে সবই পরিষ্কার হবে, আগামী নভেম্বরের দিকে হয়তো সমস্ত পুরসভার নির্বাচনও হতে পারে। ক্লাবে ক্লাবে বিভিন্ন জায়গায় কলেজের ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতারা দারুণ দারুণ ঘর বানিয়েছেন, এসি ঘর, নরম বিছানা, দামি বাথরুম। আপনাকে আমি তথ্য দিই, হসপিটালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, তারপরে ওখানে স্পা তৈরি হয়েছে। এই যে কালচারটা, পয়সা লুটো, খাও, ফুর্তি করো, ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে ক্লাবের ভিতর থেকে, পাবলিককে উদ্ধার করছে। যে জানে পুলিশ কিন্তু এখনো হাত লাগাচ্ছে না। কিসের প্রভু ভক্তি জানি না, প্রভুর বিদায় হয়ে গেছে, ভক্তি যায়নি। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, নাহলে পুলিশকেও লোকে একই দৃষ্টিতে থাকবে, তাদের সঙ্গেও একই রকম ব্যবহার করতে পারে লোকে। জয়প্রকাশ মজুমদার পুলিশের গাড়ি থেকে নামতে চাইছেন না, পুলিশ বোঝাচ্ছে আপনি দাদা নামুন, আপনাকে কোর্টে নিয়ে যাব। জয়প্রকাশ বলছে নামলি তো ডিম মারবে, আমি নামবো। হাত জোর করে পুলিশকে বলছে আমার নামাবেন না, নামালে ডিম মারবে। হ্যাঁ, টিএমসির নেতারা এখন কাঁচা ডিম খাচ্ছেন, সেদ্ধ করারও সময় নেই।
এই ধরনের লোকেরা কি ধরনের স্টেটমেন্ট দিত আপনারা দেখেন। মানুষকে এত বোকা ভাবেন এরা, যে হচ্ছে যা ইচ্ছা করবো উপর দিয়ে মারিয়ে চলে যাব, দিনের পর দিন মানুষ কিছু করবে না। ভারতের গণতন্ত্র আর ভারতের জনগণ কত সজাগ সেটা মানুষ দেখিয়ে দিয়েছে। বাকি যাদের যেখানে যাওয়ার নিশ্চয়ই যাবে, সেটা আইন নিয়ে যাবে। দাদা 1 মাস হয়ে গেল, এখনো মন্ত্রিসভা হয়েছে, কিন্তু দায়িত্ব বন্টন কবে হবে? সবাই 1 মাস কোথায় হলো? প্রথম শপথ নিয়ে আমরা 9 তারিখ, তারপরে চলছে। সরকার তো কাজ করছে, মন্ত্রিসভা হলে কি 43 জন হবে, কি 33 জন হবে, কি কতজন হবে সেটা তো নির্ভর করছে। তো মন্ত্রিসভার যে ক্যাবিনেট তারা ডিসিশন নিচ্ছেন, যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো সরকার ডিসিশন নিচ্ছে, পাস হয়ে যাচ্ছে, কাজ শুরু হয়ে যাচ্ছে। এই মাস থেকে যত পেন্ডিং কাজ, কেন্দ্র সরকারের যত প্রকল্পের কাজ সব শুরু হয়ে যাচ্ছে। কাল পরশু, আজকে দিল্লিতে বৈঠক হবে, আমরা এখান থেকে ভিসিতে থাকব, এবং কাল থেকে যে জিরামজি, বর্তমান নারেগা হবে এই মাসে, পরের মাস থেকে জিরামজি শুরু হয়ে যাবে। সড়ক যোজনার টাকা এসে যাচ্ছে, কাজ শুরু হয়ে যাবে। আবাস যোজনা, শৌচালয়, সব কাজ শুরু হবে একসঙ্গে। তো এটা শুরু হয়ে গেলে তখন মন্ত্রীদের দায়িত্ব দেবে, তারা আবার আস্তে আস্তে সমস্ত দায়িত্ব বুঝে নেবেন। চলছে কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা কাজ করেন, যারা একদিন কিছু করতেন না, উল্টো করতেন, তারাই কাজ করছেন, মন্ত্রী তো দেখাশোনা করবেন। জয়ের পরে বাংলাকে আপন করে নিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি যোগা দিবসে কলকাতায় আসছেন, তিনি দুর্গাপুজোয় 3 দিন কলকাতায় থাকবেন। সে 19 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান হোম মিনিস্টার, তখন প্রেসিডেন্ট ছিলেন, যেভাবে বাংলার জন্য সময় দিয়েছেন, চেষ্টা করেছেন, এবং যথারীতি ফান্ডও দিয়ে গেছেন যে বাংলার লোকে কষ্ট না হোক। কিন্তু চোরেরা এখানে দাপিয়ে বেড়ে কিছু রেস্ট্রিকশন করেছেন, সেজন্য এই বাংলা ভারতের সঙ্গে তাল মিলেও শুধু নয়, ভারতকে নেতৃত্ব দেবে সেরকম বাংলা তৈরি করতে চাই, আর মাননীয় মোদীজির নেতৃত্বেই হবে। সেই জন্য বারবার উনি আসছেন, প্রতিনিয়ত চিফ মিনিস্টারকে ডেকে ওখানে বৈঠক হচ্ছে, নতুন নতুন সিদ্ধান্ত আমরা নিচ্ছি। যেন প্রধানমন্ত্রী নিজে এসে এখানে বাংলার মানুষকে আশ্বস্ত করতে চান, যেটা উনি বলেছিলেন ভোটের আগে, যে একবার 5 বছরের জন্য বাংলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা বাংলাকে নতুন করে গড়ে দেবো, স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। সেটা হচ্ছে কিনা নিজে দেখতে আসছে।